ভোরের আলো পাহাড়ের চূড়া ছুঁয়ে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল। রাতের ভয়ঙ্কর ঘটনার পর প্রকৃতি যেন আবার শান্ত হয়ে এসেছে, কিন্তু ফুলকুমারীর মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। অন্ধকার প্রভু শেষ কথাগুলো তার কানে বারবার বাজছিল, এটা শেষ নয়। সে ধীরে ধীরে পাহাড় থেকে নেমে গ্রামের পথে হাঁটতে লাগলো। দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ছোট ছোট কুঁড়ে ঘর, ধোঁয়া উঠছে রান্নার চুলা থেকে, আর নদীর ধারে শিশুরা খেলছে। গ্রামের মানুষ তাকে দেখে আনন্দে ভরে উঠল। সবাই দৌড়ে এসে তাকে ঘিরে ধরল। বৃদ্ধ মালি কাকু হাসতে হাসতে বললেন, আমরা জানতাম তুই ঠিকই ফিরে আসবি মা। ফুলকুমারী মৃদু হেসে সবার দিকে তাকালো, কিন্তু সে জানতো সামনে আরও বড় বিপদ আসতে পারে। তাই সে সবাইকে সাবধান করে বলল, অন্ধকার পুরোপুরি শেষ হয়নি, আমাদের সবাইকে একসাথে শক্ত থাকতে হবে। সেদিন সন্ধ্যায় গ্রামের মাঝখানের পুরনো বটগাছের নিচে সবাই জড়ো হলো। ফুলকুমারী তাদের সব কথা খুলে বলল, পাহাড়ের চূড়া, কালো পাথরের বৃত্ত, আর সে ভয়ঙ্কর অন্ধকার প্রভুর কথা। গ্রামের মানুষ প্রথমে একটু ভয় পেলেও পরে একে অপরের দিকে তাকিয়ে সাহস পেল। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। বটগাছের শিকড়ের নিচ থেকে মৃদু নীল আলো বের হতে শুরু করলো। সবাই অবাক হয়ে গেল। মাটির নিচ থেকে ধীরে ধীরে উঠে এলো এক পুরনো পাথরের ফলক। সেই ফলকে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। ফুলকুমারী কাছে গিয়ে হাত রাখতে তার বুকের ভেতরে নীল আলো আবার জ্বলে উঠল। মুহূর্তের জন্য তার চোখের সামনে যেন একটি দৃশ্য ভেসে উঠল। দূরের পাহাড়ের ওপারে আরেকটি রহস্যময় স্থান, যেখানে আরও শক্তিশালী এক প্রাচীন শক্তি লুকিয়ে আছে। সে চোখ খুলে গভীর শ্বাস নিল। গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কী দেখলি মা? ফুলকুমারী আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, অন্ধকার প্রভু একা নয়, আরও বড় শক্তি এই পৃথিবীতে জেগে উঠতে চাইছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু ফুলকুমারীর চোখে ভয়ের বদলে দৃঢ়তা ছিল। সে বলল, এই রহস্যের উত্তর খুঁজতে আমাকে আবার যাত্রা শুরু করতে হবে। রাতের আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল, আর সেই তারার নিচে ফুলকুমারী বুঝতে পারল তার আসল অভিযান এখনই শুরু হয়েছে।